বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে জুম্মা মুবারক। সবাইকে কেমন আছো, কি অবস্থায় আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম আর একটা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। আমি হীরা। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে এবং এতটা মজাদার হবে, আমি খেয়ে বলছি। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। অবশ্যই বুঝতে পারছো তোমরা যে আমি কী রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার আজকের ভিডিওটা কেমন হয়। এত প্রশংসা করো আমার প্রিয় বান্ধবীরা, কলিজা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। কালকে একজন আপু, আমি নাম নাইবা বললাম, আপুকে সতর্ক যেন হয়, ভিডিও না দেখে কমেন্ট করা কোনো দরকার নেই। আপু প্লিজ, তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি। আমার ওখানে বলাই আছে যে তেলাপিয়া মাছ দিয়া তরমুজের ছোলা বা খোসা যাই বলো, সেটা রান্না করছি। আপু বলছে কি জানো, চিংড়ি মাছ দিয়া রান্না খুব সুন্দর হয়েছে। বলার ভাষা হারিয়ে ফেলি। আর আমার প্রিয় প্রিয় নতুন নতুন বন্ধুরা, প্লিজ 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 তোমরা কমিউনিটিতে লেটার রাখো, আমার একটু সহযোগিতা করো, আমি যাতে খুব সহজে তোমাদের কাছে যেতে পারি। আমি অনেক ব্যস্ত থাকি, যেহেতু আমার কাজ করতে হয়, আমি চাকরি বাকরি নিয়ে অনেক ব্যস্ত আছি, সেহেতু তোমরা আমাকে একটু সহযোগিতা করো। আমি কিন্তু কমিউনিটিতে লেটার না রাখলে আমি কিন্তু যেতে খুব কষ্ট হচ্ছে। আপুরা যারাই আসছো এইখানে, আমি কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজটা বেরেস্তা করা শেষ। এখন আমি কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। আলুও ভাজা শেষ হয়ে গেছে। দেখতে থাকো, হয়তো বা ভালো লেগে যেতে পারে। আর ভালো লাগা ভালোবাসা তো দেখতে দেখতেই হয়, তাই না? এখন আমি এখানে চিকেনটা ভেজে নেব। চিকেনটা কিন্তু আগে সুন্দর করে রান্না করে নিছি। সেটা ডিটেলসে সব কিছু দেখাইতে গেলে ভিডিও যায় বড় হইয়া, তোমরা দেখতে চাও না, বুঝছো? যাই হোক, যা করতে আসি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চিকেনগুলি সুন্দর করে ভেজে নেব। আর চিকেন না ভাজলে ভালো লাগে না। ভাজা ছাড়া রান্না খুব কমই হয়। যাই হোক বন্ধুরা, কেউ ভিডিও না দেখে কমেন্ট করবে না, ভিডিও দেখেই কমেন্ট করো প্লিজ। সবার কাছে আমার অনুরোধ রইল। আর একটা রেসিপি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যারাই ভিডিও দেখবা এবং নতুন বন্ধুরা, অনেক বন্ধুরা এসেছো আমি দেখেছি, কিন্তু বন্ধুরা কমিউনিটিতে লেটার না রাখলে সমস্যা হয়, তোমরা বোঝো। আর যেই সব কমেন্ট তোমরা ভিডিওর নিচে এসে করো, খুব দুঃখজনক, খারাপ লাগে, কষ্ট লাগে। প্লিজ এই কাজগুলি কেউ করো না। যদি ভালোবাসো, যদি ভিডিও দেখো পুরোটাই, তাহলে এই ধরনের প্রশ্নই আসে না কথা বলার। তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আমার এত সুন্দর কিউট কিউট আপুরা কমেন্ট করে, এই কমেন্টগুলি আমি চাই যে ভিডিওতে তাদের কথা বলবো, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। ছোট ছোট ভিডিও বানাই, বেশি বড় ভিডিও বানাইলে তো সমস্যা, জানি সবাই। সবাই ভিডিও রিলেটিভ কথা বলবা, সবচেয়ে বেশি ভালো হবে। আর এইখানে আমি এখন বিরিয়ানি রান্না করার জন্য
পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিছি, এখানে অনেক মশলাপাতি সব কিছু আছে। এটার ভিতরে চাউলটা দিয়ে আমি রান্না করে নেব, দেখতে থাকো। একদম সহজভাবে, এত সহজভাবে রান্না করা আর এত মজা হবে ভাবতে পারিনি। সবাই খুব মজা করে খেয়েছে। এই যে আমি একদম সব কিছু মিলিয়ে চালটা দিয়ে দিচ্ছি, কোনো কষাকষির দরকার নাই। তারপরও দেখবা যে চালটা এত ভাতটা ঝরঝরা হয়েছে, খেতেও টেস্ট হয়েছে। জানি না রব্বে কারিম আমার যে হালকা পাতলা রান্না সবাই পছন্দও করে, বাস্তবে না শুধু রিয়েলেও পছন্দ করে সবাই, মানে ভিডিওতে না শুধু বাস্তবেও পছন্দ করে। আর এই যে আলুগুলি দিয়ে দিলাম, বলক আসার পরে আমি মাংস দেবো, এখন মাংস দেব না, চিকেনটা একটু পরে দিয়ে দেব। আজকের ভিডিওটাও অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। এই যে চিকেনটা এখন দিয়ে দিছি, কিন্তু দেখতে থাকো। আসলে খুবই লোভনীয় হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল। এভাবে রান্না করে দেখতে পারো চাইলে। দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, মাশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। এই জুম্মা মোবারকের উসিলায় আল্লাহ যেন সবাইকে আমাদের ক্ষমা করে দেয়। সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।